হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই পারছো ব্লগটা কী নিয়ে হবে। একদম ঠিক ধরেছো, এই ব্লগটা জন্মাষ্টমী ব্লগ। ছোটবেলাতেই জন্মাষ্টমী মানে দেখতাম যে বাড়িতে পাপা আমার ছোট ছোট যত খেলনা আছে সেগুলো দিয়ে সব ঝুলন সাজানো হতো। আর এই প্রথমবার আমি বাড়ির বাইরে থেকে জন্মাষ্টমী করছি। এবার আমার ইচ্ছে ছিল গোপালের জন্য একটা দোলনা কেনা, কিন্তু একটু দেরি হয়ে গেছিল। আর এই দোলনাটা ছাড়া আর কোনো দোলনা অ্যাভেলেবেল ছিল না, জানো তো এখানে সব অনলাইনেই কেনা হয়। প্রথমে আগে দোলনার আনবক্সিং করে তারপরে গোপাল ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে এবার সময় হলো নতুন জামা পরানোর। জন্মাষ্টমী স্পেশাল বলে আমি গোপালের জন্য দুটো জামা নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো ইয়েলো কালারের জামাটা বেশি সুন্দর লাগছে। তোমরাও জানো তো কেমন লাগছে। আর তার সাথে নিয়েছিলাম এই জুয়েলারি সেটটাও। দুটো বালা ছিল, তো প্রথমেই আগেই কিউট দুটো বালা পরিয়ে দিলাম। পরাতে একটু অসুবিধা হচ্ছিল কারণ ফিট হচ্ছিল না। আর তারপরে আমি বুঝে উঠতে পারছিলাম না কানের দুলগুলো কিভাবে আমি সেট করব, কারণ দেখতেই পাচ্ছ যতবারই সেট করছি পড়ে যায়। তারপরে মাথায় আইডিয়া এলো যে ফেভিকল দিয়ে সেট করা যায়, আর তাই একটু আঠা লাগাতেই ওটা সেট হয়ে গেল। এরপরে আমি সুন্দরই হারটা পরিয়ে দিলাম। শেষে যখনই মুকুটটা পরালাম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। আর সব শেষে কৃষ্ণর বাঁশি দিয়ে পুরো লুকটা কমপ্লিট হলো। বিশেষ করো এত সুন্দর লাগছিল না দেখতে, আমি বলে বোঝাতে পারবো না। আর তোমাদের যদি এই লুকটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমায় কমেন্টস বক্সে কিন্তু জানাবে যে কেমন লাগছে দেখতে। আচ্ছা চলো তোমাদের জন্য আর একটুখানি ক্লোজের লুক দিয়ে দিচ্ছি। গোপুসোনার বার্থডে বলে কথা, আর তার সাথে কেক না হলে তো চলে না। লাকিলি আমি দেখলাম এই মিনি কেকটা পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে দিলাম। আর তারপরে পুজোর থালিতে ফল, মিষ্টি, চকলেটস এইসব দিয়ে আয়োজন করেছি। আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।